করতে পারতেছে না, তোমার যত টাকা খরচ হয়েছে তুমি তার উপরে বিশেষ করে তুমি দাম নির্ধারণ করে নাও। তুমি তা না নিয়ে তুমি সিন্ডিকেট তৈরি করেছো। আল্লাহ রাসূলের জামানার একটা হাদিস বলি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রমজান মাস আসার পরে তিনি বলতেছে, আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোন মানুষকে ইফতারি করাবে এক গ্লাস পানি দ্বারা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম মৃত্যুবরণ করার পরে ওই এক গ্লাস পানি হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা তাকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, যদি কোন রোজাদারকে কোন ব্যক্তি ইফতারি করায়, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার বিন্দু পরিমাণ এক গ্লাস পানির বিনিময়ে তার মৃত্যুর সময় কোনদিন তার প্রকাশ্য অনুভব করে দেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর এক সাহাবী, যে সাহাবী মাত্র তার খেজুর বাগানের ভিতরে মাত্র 5টা খেজুর গাছ ছিল, এই 5টা খেজুর দিয়ে তার পুরো সংসার চালাইতো, তিনি পরের দিন এলান করে দিলেন, মক্কা এবং মদিনাবাসীর মধ্যে যার ইচ্ছা যতটুকু হলে তার পুরো রমজান সে ইফতারি করতে পারবে, আর একজনের সমপরিমাণ যেন সে দেয়। নিজেই আমি 10 কেজি কিনে নিয়ে গেলাম বা নিজেই আমি 10 কেজি নিলাম, এমনটা যেন না হয়। আমার 5টা খেজুর, আমি 5টা খেজুর গাছ আমি ওয়াকফ করে দিলাম পুরো রমজান মাস, রোজাদারেরা আমার এই খেজুর গাছ থেকে খেজুর পেড়ে নিয়ে ইফতার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জানায় দেন, হাবিব তুমি তোমার সাহাবীকে বলে দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করব গোটা খেজুর বাগানের মালিক হিসেবে। সুবহানাল্লাহ। আর বাংলাদেশের মধ্যে খেজুরের সিন্ডিকেট, 1 কেজি খেজুর 250 টাকা, 1 কেজি খেজুর 350 টাকা। গরিব মানুষ যারা তারা কিভাবে খাবে? অতএব সাবধান। আপনি আমি মুসলমান নামে আপনার আমার জন্য বেধর্মীরাও আপনাকে আমাকে গালাগালি করে। কিভাবে গালাগালি করে? বাজারে গিয়েছে আমি কয়েকদিন আগে, যাওয়ার পরে একজন হিন্দু এই বলতেছে, সে জানে না যে আমি পিছনে আছি। এটা বলারই কথা যে না খাবো মুসলমানের জন্য এই রমজান মাসে যে পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা হিন্দুরা না কিনতে পারতেছি না, আমরা কিনে গেছি কি করে? একে রোজা রাখতে বলে কিনা? তার মধ্যে এরকম ভাষা বাইর করতেছে যারা আপনার আমার মুসলমানেরা না। সে যদি 1 কেজি ছেলে কিনতে যায়, যদি 150 টাকা কেজি বলে, সে যদি 1 কেজি গোলা কিনতে যায় 100 টাকা কেজি বলে, তার আপনি যে খান না সারাদিন ইফতারি করে খান, সে তো সারাদিন খায়, তাহলে তার মধ্যে অবশ্যই এরকম কথা তো বাইর হবে। আল্লাহর গজবপূর্ণ ওই সমস্ত মানুষের উপর যারা সিন্ডিকেট করে, আল্লাহর গজবপূর্ণ ওই সমস্ত মানুষের উপর যারা বোঝার পরেও না বোঝার ভান ধরে অন্য বেধর্মীদের মুখে আমাদের মুসলমানদের গালি শোনা। তোমরা এই সমস্ত সিন্ডিকেট বন্ধ করতে পারো না, গণ ইফতারি বন্ধ করো। মানুষ ইফতারি করে পিঠের উপরে নিয়ে মারো, রোজাদারের মাথায় গিয়ে আঘাত করো। খোদার কসম তোমার ওই হাত জাহান্নামে যাওয়ার আগে আগুন দিয়ে পোড়ানো হবে ইনশাআল্লাহ। তুমি মুসলমান, তুমি একজন রোজাদারের গায়ে হাত দিয়েছো, তুমি ভেবে না যে আমি যার দাবিদারি করতেছি এটা তো একজনের দাবিদার, কিন্তু এরা যারা রোজা রেখেছে, এই রোজা রেখে যার দাবিদার করতেছে, না খেয়ে সারাদিন 1 ফোঁটা পানি মুখে দেয় না, সেই আল্লাহ তাআলার দাবিদার তারা করতেছে, আর আমি মানুষের হুকুমতে তার পিঠের উপর লাঠি মারতেছি। খোদার কসম তুমি পার পেয়ে যাবে না বিন্দু পরিমাণ, সেই আল্লাহ তাআলার হাতে তোমাকে পাকড়াও হতে হবে, ঠিক কি না? ইনশাআল্লাহ। অতএব মুসলমান তোমরা সাবধান, মুসলমান
আপনাকে আমাকে এই সমস্ত সিন্ডিকেটের হাত থেকে কবর থেকে আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়ে সকলে বলে আমিন। আর সাদকাতুল ফিতর আমরা প্রত্যেকে আদায় করব ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা মানুষ সাদকাতুল ফিতর দেওয়ার যোগ্য উত্তরসূরি প্রত্যেকটা মানুষের বাড়ি 50,000 টাকা করে আছে। আমরা ফিতরার জন্য একজন আরেকজনের বাড়ি গিয়ে তার সম্পত্তি সবকিছু আছে, আরেকজন আমার টাকা পয়সা 50,000 টাকার মাল সম্পদ কিন্তু আছে, কিন্তু আরেকজনের বাড়ি গিয়ে আমি ফিতরা চাই বেড়াচ্ছি। আপনি মালটা নিয়ে আসতেছেন, হারাম নিয়ে আসতেছেন, হারাম খাচ্ছেন। গরিব অসহায় মিসকিন ফকিরদেরকে দিতে হবে, এই মালটা তাদের জন্য নির্ধারণ। কত মাদ্রাসার ছাত্ররা আছে এতিম, এই রোজার সময় ঈদের ছুটি হয়ে যাবে, প্রত্যেকে বাড়িতে যাবে, কিন্তু এই এতিম বাচ্চাগুলো বাড়িতে যাবে না। তারা কোথায় যাবে বাড়িতে? তাদের মা নাই, বাবা নাই। আপনি তার একটা জামা বানাই দেন, তার এক সেট জামা দেন, তার একটা টুপি পাঞ্জাবি বানাই দেন, তার এক জোড়া জুতা কিনে দেন। আল্লাহ তাআলা আপনার এই দানের বিনিময়ে অবশ্যই তাকে ওই দানের জরিয়ে আপনাকে অবশ্যই নাজাত প্রাপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর এই রমজান মাসে যারা রোজা রাখতেছেন না, রমজান মাসে যারা রোজা না রাখে, আমি আজকে ফিকার কিতাবে ফতোয়ার কিতাব জোহর জুমার নামাজের আগে ফতোয়ার কিতাবগুলো দেখতেছিলাম, সেখানে লেখা আছে ফতোয়া তাতারখানি কিতাবের মধ্যে লিখেছে, আমরা যারা দোকানদারি করি, যদি কোনো মুসলমান ব্যক্তি তার রোজা রাখতে সক্ষম, এই ব্যক্তির কাছে যদি কোনো দোকানদার মাল বিক্রি করে খাওয়ার জন্য, অর্থাৎ চা হোক, পান হোক, বিস্কুট হোক, সিগারেট হোক, কেক হোক, যদি বিক্রি করে, যে বিক্রি করতেছে সে দোকানদার কিন্তু সে রোজাদার, কিন্তু যার কাছে সে রোজা রাখতে সক্ষম তার কাছে বিক্রি করতেছে, সে খাচ্ছে, উভয়টা হলো হারামের গুনাহ করলো এবং উভয়টা হলো জাহান্নামী। যে রোজা রাখলো না সেও জাহান্নামী, যে তার কাছে ওই মাছখানা বিক্রি করতেছে সেও কি কথা বলতে হবে জাহান্নামী। অতএব দোকানদারেরা সাবধান, দোকানদারেরা সাবধান, যারা রোজা রাখতে সক্ষম এদের কাছে যদি আপনি এই সমস্ত মাছখানা বিক্রি করেন আর এরা যদি এই সমস্ত খায়, এর পরিপূর্ণ হারামের গুনাহগার ভাগীদার আপনি 100%। যদি বলেন যে হুজুর ফতোয়া দেখবো, আমার কাছে আসতে পারেন। তুমি আবার কি করো? তুমি তো বেটা চারি সাইডে সুন্দর করে বেড়া দাও, বোর তোলা শাড়ি আছে, বাপের তোলা লুঙ্গি আছে, মার তোলা ধুতি আছে, সুন্দর করে টানাই দাও জামার, বাবারা চাচারা এসে দোকানের মধ্যে বসে বসে খাবে। কত সুন্দর কথা! রোজা রাখলে গ্যাস হয়, রোজা রাখলে মুখ জ্বালা করে, শয়তানে ধোঁকা দেয়, নেক্সুরাতে শয়তানের ধোঁকা। এরকম মুসলমান যে দেবে মনে করবেন এর প্রকাশ্য শয়তান। যদি আপনার শয়তান দেখতে মন চায় রমজান মাসে, শয়তানগুলো দেখবেন, একদম প্রকাশ্যভাবে দেখবেন। রোজা রাখো না, তোমার দেহ নষ্ট হবে। অনেক বাড়ি আছে রোজা না রাখলে তারা মারামারি করে রোজা রাখার জন্য, কিন্তু তারপরেও রোজা রাখে না। আছে না নাই? এরকম আছে, অনেক বাড়ি আছে রোজা রাখানোর জন্য মারামারি করে, কিন্তু তার দেহ নষ্ট হবে, তার বডি নষ্ট হবে, তার চেহারা নষ্ট হবে, সে রোজা রাখতে চায় না। আল্লাহ বলতেছেন, মর, তুই মর, শুধু আমার কাছে আয়, তোর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। যাই হোক, পবিত্র রমজান মুবারকের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যতগুলো কথা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন, প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন সকলে মিলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহ।